অনেক দিন আগের কথা। গ্রামের প্রায় সকলেই বৌদ্ধ ধর্মের অনুসারী। তখন গ্রামের মানুষরা তাদের ছেলেদের পড়ালেখা শেখার জন্য মন্দিরে পাঠাত। সেখানে থেকে পড়াশোনা করত। অনেক ছেলেই ছোট ভিক্ষু হতো এবং তারা মন্দিরের বড় ভিক্ষু বা অধ্যক্ষ ভিক্ষুর অভিভাবক ভিক্ষু সেবা করত। সকাল সকাল তারা গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করতে বড় ভিক্ষুর সঙ্গে যেত। কেউ কেউ মন্দিরের উঠোন ঝাড় দিত বা ভিক্ষুদের ঘর পরিষ্কার করত। একদিন বড় ভিক্ষু ভিক্ষা নিতে যাবার সময় দেখলেন ছোট ভিক্ষু এখনও প্রস্তুত নয়। তিনি বললেন, যদি তুমি আমার সঙ্গে না যাও তবে মন্দিরের উঠোন খুব ভালো করে ঝাড় দেবে, পরিষ্কার করবে। আর একটা কথা মনে রেখো যে আমার কুটিরের চারপাশে যেন কোনো মুরগি না আসে। যদি মুরগির পায়খানা দেখি তাহলে তা তোমাকে দিয়েই চেটে পরিষ্কার নিব। ছোট ভিক্ষু একটু বিরক্ত হলেও সম্মত হয়ে বলল, আজ্ঞে ঠিক আছে। বড় ভিক্ষু চলে যাওয়ার পর ছোট ভিক্ষু খুব মনোযোগ দিয়ে পুরো উঠোন এবং কুটির পরিষ্কার করল। কিন্তু তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে খেজুর গুড় জ্বালিয়ে খুব ঘন করে ফেলে কুটিরের আশেপাশে কয়েকটা ফোঁটা ফেলে রাখল। শুকিয়ে গেলে সেই গুড়ের ফোঁটাগুলো দেখতে মুরগির পায়খানার মতো লাগছিল। বড় ভিক্ষু ফিরে এসে চারপাশে এই সব ফোঁটা দেখে রেগে আগুন। তিনি ডাক দিলেন, এই ছোট ভিক্ষু, এখানে দেখ কি এটা, কত মুরগির পায়খানা। বলেছিলাম না থাকলে চেটে পরিষ্কার করাবো? ছোট ভিক্ষু দৌড়ে এলো, খুব মন খারাপ করে বলল, ওই রংচঙে মুরগিটাই আবার এসব করেছে। ঠিক আছে গুরুজি, আমি এখনই পরিষ্কার করছি। সে নিচু হয়ে একটা ফোঁটা চেটে দেখল এবং বলে উঠল, আহা কি মিষ্টি। সে একে সবগুলো চেটে খেতে লাগল আর বলল, বাহ দারুণ, এত মিষ্টি। বড় ভিক্ষু অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। শেষ ফোঁটার দিকে ভিক্ষু বললেন, থামো, ওইটা আমি খাবো, দেখি সত্যিই মিষ্টি কিনা। ছোট ভিক্ষু হাসি মুখে অনুমতি দিল। ভিক্ষু নিচু হয়ে সেটাও চেটে খেলেন। আহা দারুণ মিষ্টি, কাল আবার সেই রংচঙে মুরগিটাকে এনে দিও, যেন আবার এমন মিষ্টি পায়খানা করে। পরদিন ভিক্ষু যেমনটি বলেছিলেন তেমনই করলেন। সকালে ভিক্ষা নিয়ে এসে বললেন, আজ কিন্তু তুমি ছুবে না, এগুলো খাবারের পর আমি নিজেই খেয়ে নেব। খাবার শেষে তিনি চেটে চেখে দেখলেন প্রথম ফোঁটা। মুখ ভেঙে গেল তার। উফ, কি বাজে গন্ধ, এটা তো আগের দিনের মতো নয়। ওহে গুরুজি, বলল ছোট ভিক্ষু, সম্ভবত এটা রংচঙে মুরগির নয়, অন্য কোনো মুরগির। বড় ভিক্ষু একে সব ফোঁটা চেখে দেখলেন। তারপর তিনি শেষমেশ বুঝলেন তিনি একেবারে বোকা বনে গেছেন, তিনি প্রতারিত হয়েছেন। গল্পের শিক্ষা, মজা করে শিক্ষা দেওয়া হয়েছে যে অতিরিক্ত কড়াকড়ি আর অহংকারের ফল কখনো ভালো হয় না। অন্যকে ছোট করে দেখালে নিজের সম্মানই হারাতে হয়। বুদ্ধি খাটিয়ে কখনো কখনো ছোটরাও বড়দের ভুল বুঝিয়ে দিতে পারে। গল্পটি থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল, অতিরিক্ত কঠোরতা ভালো নয়। বড় ভিক্ষু ছোট ভিক্ষুর উপর অতিরিক্ত কঠোর ছিলেন, যার ফলে তিনি নিজেই বোকা বনে যান। অহংকার পতনের কারণ। বড় ভিক্ষুর অহংকার তাকে সঠিক বিচার বিবেচনা করতে বাধা দেয়। অন্যকে ছোট করে দেখলে নিজের সম্মান কমে। বড় ভিক্ষু ছোট ভিক্ষুকে দিয়ে মুরগির বিষ্ঠা চেটে পরিষ্কার করানোর কথা বলায় নিজের সম্মান হারান। বুদ্ধি দিয়ে বড়দেরও ভুল প্রমাণ করা যায়। ছোট ভিক্ষু বুদ্ধি খাটিয়ে বড় ভিক্ষুকে বোকা বানাতে সক্ষম হয়। কৌতূহল ভালো, তবে অন্ধ কৌতূহল নয়। বড় ভিক্ষু যখন প্রথমবার বিষ্ঠা চেটে দেখেন তখন তিনি কৌতূহলী ছিলেন, কিন্তু দ্বিতীয়বার তিনি অন্ধের মতো বিশ্বাস করে ঠকেন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের উচিত অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, অহংকার পরিহার করা এবং সবসময় বুদ্ধি ও বিবেচনা দিয়ে কাজ করা। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।